নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আবার আমরা মিলিত হয়েছি কলাকুশলীর ফেসবুক পেজে। অনুষ্ঠানের শুরুতেই পেজের অ্যাডমিন শেখরদাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন প্রত্যেককেই অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমেই সারদা মার জন্মতিথি উপলক্ষে একটি গান শিল্পী পরিবেশন করলেন। আজকের শিল্পীকে আপনারা সকলেই চেনেন, বহুবার কলাকুশলীর পেজে অনুষ্ঠান করেছেন শ্রীমতী সোনালী সিনহা, এবং পোস্টারে আপনারা দেখেছেন সোনালী সিনহা আজকে পরিবেশন করবেন কিছু পুরনো দিনের কালোজয়ী গান। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন প্রত্যেককেই আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। দেবসায়ন সিনহা আছেন, মণিনাথ ঘোষ আছেন, চম্পা গুপ্ত আছেন, প্রত্যেককেই আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমরা পরবর্তী নিবেদনে আমরা যাচ্ছি। কিছু পুরনো দিনের কালোজয়ী বাংলা গানের ডালি সাজিয়ে এনেছেন আজকের শিল্পী। প্রথমেই আমি শ্রদ্ধেয় শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়ের একটি গান দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি, যে গানের খানিকটা আপনাদের শোনা হয়ে গেছে। কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের এবং সুর নচিকেতা ঘোষ। তো
আমাদের সঙ্গে অনেকেই আছেন, আমি কমেন্টগুলো একটু পড়ে নিই। মলিনাথ ঘোষ লিখছেন জয় মা, প্রণাম নিয়ে। চম্পা ঘোষ ঈশ্বরের নাম নিয়ে অপূর্ব সূচনা, আগের গানটা সম্পর্কে মলিনাথ ঘোষ লিখেছেন খুব সুন্দর। শেখরদা লিখছেন আমরা আপ্লুত, কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। নিশা গাঙ্গুলি লিখছেন অসাধারণ গায়কী। পম্পা ঘোষ লিখছেন অপূর্ব। বর্ষা দত্ত লিখছেন আহা। তৃপ্তি চ্যাটার্জি লিখছেন খুব ভালো লাগলো। দেবসায়ন সিনহা দারুণ দারুণ। প্রত্যেককে অনেক ধন্যবাদ। মধুমিতা চৌধুরী, মধুমিতা দিয়ে এসে গেছেন, লিখছেন অসাধারণ। অনেক ধন্যবাদ প্রত্যেককে। এইভাবে আমাদের সঙ্গে থাকার, লিখছি, এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ সকলকে যারা এখন আমাদের লাইভ দেখছেন। আমার গুরুজনদেরকে প্রণাম জানাচ্ছি। মামা মাইমা আছেন, ছোট বৌদি, আমার অনেক বন্ধু, পেজের অনেক বন্ধু বান্ধব যারা আছেন সঙ্গে, তারা শেষ পর্যন্ত থাকুন। কোনো অনুরোধ থাকলে জানাবেন, যদি আমার জানা গান হয় নিশ্চয়ই গাইব। এবারে যে গানটি গাইছি সেটা শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখার্জি। প্রত্যেকটা গানই চেষ্টা করছি, প্রত্যেকেই আমাদের শ্রদ্ধেয় শিল্পী, তাদের অনুষ্ঠান বা অনুষ্ঠানে তাদের গান গাওয়া চেষ্টা করাই বলবো, কারণ ভুল ত্রুটি থাকতেই পারে। যদি ভুল ত্রুটি কিছু থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আচ্ছা, পূর্ণেন্দু মণ্ডল লিখছেন খুব খুব সুন্দর লাগলো। দয়াময় পাত্র লিখছেন সুর তাল ছন্দ এসব বুঝি না, কিন্তু শীতের হিমেল সন্ধ্যায় একটা ভালো লাগার অনুভূতি হচ্ছে। সবাইকে 2024-এর আগাম শুভেচ্ছা। শেখরদা লিখছেন আহা কি অপূর্ব গাইলেন। অমলদা যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, শুধু ঢাকা থেকে অমলকান্তি বিশ্বাস জানিয়েছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভকামনা রইল। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন রিয়েলি অসাধারণ। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা কোন গানে যাচ্ছি? শিল্পী কথাকার পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুর হেমন্ত মুখোপাধ্যায়। চলো শুরু করো। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, ওলাই যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যায় দূর পাহাড়ে
অনেক কমেন্ট আসছে। শেখরদা লিখেছেন জমে গেছে গানের সঙ্গে গানের ইতিহাস ব্যাখ্যাও শুনতে চাই। বেশ। দেবসান সিংহ লিখছেন দারুণ দারুণ, সন্ধ্যা জমে গেছে। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন আহা নিজুম ও সন্ধ্যা গানটিও ফাটাফাটি গাইছেন ইন্ডিড। আচ্ছা। মণিনাথ ঘোষ লিখছেন বহুদিন পরে ঝুমার লাইভ অনুষ্ঠান দেখছি, সঙ্গে পৃথুর অসাধারণ কি এই নতুন এই স্টাইলের কমেন্ট পড়া লাজও। আচ্ছা ঠিক আছে। পম্পা ঘোষ লিখছেন মন ভরে গেল। বলরাম ঘোষ লিখছেন ঐন্দ্রজালিক সঙ্গত। আচ্ছা। বলরাম ঘোষ লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা। আচ্ছা হ্যাঁ, আগামীকালের অনুষ্ঠানটি বলে দিই আমি। আগামীকাল 22শে ডিসেম্বর দুর্গাপুর থেকে সরাসরি অনুষ্ঠানে থাকবেন রাগাশ্রয়ী বাংলা গান নিয়ে সঙ্গীত শিল্পী রশ্মি মজুমদার। তবলায় থাকবেন সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন ছোটবেলাতে এই গানটি শুনতাম, আহা দারুণ দারুণ দারুণ। অজয় শঙ্কর ভট্টাচার্য লিখছেন খুব ভালো লাগলো। অমলকান্তি বিশ্বাস বলছেন খুব জনপ্রিয় একটি কালজয়ী গান শুনলাম দিদি, ভীষণ ভালো লাগছে গানটি, চমৎকার সঙ্গত। ঝুমুর মৈত্র লিখছেন অসাধারণ লাগলো। সোমা মুখার্জি খুব ভালো লাগলো। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন তবলা সঙ্গত ফাটাফাটি হচ্ছে। মনোজ বাসু লিখছেন অনুষ্ঠান জুড়ে আছি, ভালো হচ্ছে প্রোগ্রাম। শ্রীমন্ত মজুমদার এসে গেছেন, তিনি লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা। ওম দাস আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। চলো, সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, কারণ আপনাদের সুন্দর কমেন্টই আমাদেরকে ভালো করে গান গাওয়ার প্রেরণা জাগাচ্ছে। আর সাথে যিনি আমার সাথে তবলায় সঙ্গত করছেন তিনি আমার গুরু সম, আমার দাদা পৃথুব্রত ভট্টাচার্য। তার পরিচয় দেওয়ার প্রয়োজন কিছু নেই, তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ আমরা অনুষ্ঠানের শুরুতে এটা করে থাকি, কিন্তু গানে এতই মত্ত হয়ে গেছি। আর মায়ের জন্মতিথি সময় চলছে, আগামীকাল মায়ের জন্মতিথি, সেই জন্য শুরুতে মায়ের গান দিয়েই শুরু করেছি। আর আমার সকল গুরুজনদেরকে প্রণাম জানাই, আমার সব সঙ্গীত গুরু, আমার মা, মামা, মাইমা, সকলকে আমার প্রণাম জানাই। আমরা কোন গানে যাচ্ছি? এবার শ্রদ্ধেয় শিল্পী হৈমন্তী শুক্লার গাওয়া, কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর মান্না দে। অসাধারণ গান, দেখুন সেই সময় কি জুটি, পুলকবাবু এবং মান্না দের সুর। আমরা মান্না দেখে যেমন গায়ক হিসেবেও দেখেছি, তেমনি সুরকার হিসেবেও তিনি অসাধারণ। গানটি শুনুন, একটা বিখ্যাত গান, হৈমন্তী অসাধারণ গেয়েছিলেন। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আশা কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানা
বন্ধু বাহ, পম্পা এটা আমার ভীষণ পছন্দের গান আর কি। তাই জন্য এত দরদ দিয়ে গাইলে। পম্পা ঘোষ লিখছে বাহ খুব সুন্দর। সুজয় বালা লিখছেন পুরো জমে গেছে। রত্না রয় লিখছেন বাহ। অজয় শঙ্কর ভট্টাচার্য লিখছেন তবলার বিষয় কি বলবো, উনি খুব জনপ্রিয় গুণী শিল্পী, গানের জন্য শুভকামনা রইল। সুজয় দাস লিখছেন সুর সন্ধ্যা। শ্রীমন্ত দা লিখছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, আহা কি আবার গান বাজাচ্ছে, তার বেদা পাখি আর গান, আচ্ছা তীর বেদা পাখি আর গাইবে, গানটা গাইতে বিশেষ অনুরোধ রইল। সন্ধ্যাদির অন্য গান আছে, কোনো চিন্তা নেই, সন্ধ্যাদির গান শিল্পী গাইবেন। পম্পা ঘোষ লিখছেন বা খুব সুন্দর। চম্পা দত্ত লিখছেন অসাধারণ ঝুমা। চম্পা গুপ্ত। এই কমেন্টগুলো দেখো এমন কি প্রবলেম, বয়স হয়েছে তো চোখে দেখতে অসুবিধা। অমলদা লিখছেন চমৎকার একটি সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি আজ, মন ভরে যাচ্ছে গান শুনে, গান ও সঙ্গত দুটোই চমৎকার হচ্ছে। অনেক ধন্যবাদ অমলদা। অনেক ধন্যবাদ দাদা। আপনি সব সময় আমাদের লাইভে উপস্থিত থাকেন। হ্যাঁ, প্রত্যেকেই থাকে, কিন্তু আপনার মানে এত থাকেন সেজন্য নামটার সাথেই আমাদের পরিচয় হয়ে গেছে। অমলদা থাকবেনই। এবার আমরা কার গানে যাচ্ছি, কোন শিল্পীর গান? তাহলে সন্ধ্যাদির গান গাই, ওই গানটা গাইবো না অন্য গান গাইবো? আগে মাধুরীর গানে আমরা যাই না? মাধুরীর গাইলাম একটা, আরেকটা হোক। কোনটা শোনাচ্ছ মাধুরী? তোমার আমার প্রথম দেখা? না, ওটা তো করলাম। আচ্ছা, এমনই বল, এই যে সবুজ বনবিতিকা। বাহ, আবার একটি শ্রদ্ধেয় শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়ের গান, কিন্তু কথা সুর হচ্ছে শ্রদ্ধেয় সলিল চৌধুরীর, তাই এই গানটা চেষ্টা করছি, মানে ওনার গানের সুর গাওয়াটা, কিন্তু ভীষণ ভালোও লাগে গানটা। ওই যে সবুজ বনবিথিকা
ধন্যবাদ পৃথুদাকে, দারুণ সঙ্গত, মানে গান শেষ করতে ইচ্ছে করছে না। আর আরেকটা কথা, সাথে আমাদের যে এফেক্টসে যে আছে আর কি, মধুস্মিতা সিনহা, তাকেও অনেক ধন্যবাদ, কারণ সবার সহযোগিতাতেই একটা গান সুন্দর অবশ্যই। হয়। অসাধারণ এফেক্ট বাজাচ্ছে। আচ্ছা, এত কমেন্টস আসছে না, সত্যি বলছি, এত সব কমেন্টস আমি স্লিপ করে যাচ্ছে। অমলদা লিখছেন, খুব প্রিয় একটি গান উপহার পেলাম দিদি, প্রাণে দোলা দিয়ে গেল। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন, অপূর্ব, অসাধারণ প্রেজেন্টেশন। মধুমিতা চৌধুরী লিখছেন, সঙ্গীত ও সঙ্গত জমে ক্ষীর। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন, খুব খুব সুন্দর সঙ্গত। আচ্ছা, কি হলো? শ্রীমন্ত মজুমদার লিখছেন, দাদাভাই গান শুনছি, কিন্তু চায়ের একটু কেমন গন্ধ পেলাম। মণিনাথ ঘোষ লিখছেন, খুব ভালো লাগলো। রীতা দি আছেন আমাদের সঙ্গে। রীতা দি লিখছেন, বাহ, বেশ গাইছো, তবলার তুলনা হয় না। রীতা দি অনেকদিন বাদে এসছেন। শ্রীকান্ত ব্যানার্জি লিখছেন, ভেরি নাইস। ঝুমুর মিত্র লিখছেন, আহা, সঙ্গীত আর সঙ্গতে মন ভরে গেল। দেবসায়ন সিনহা লিখছে, গান নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ গায়কি, সাথে তবলা ও পারকাশনের মেলবন্ধন সত্যি অসাধারণ। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন, উই অল আর, আচ্ছা, এনজয়মেন্ট টোটালি স্পেল বাউন্ড কমপ্লিটলি। আচ্ছা, খুব ভালো কথা। ঝুমকা সিংহ লিখছেন, বাহ, খুব ভালো লাগলো গান। চলো এবার আমরা, থ্যাংক ইউ ঝুমকাদি। অনেকদিন বাদে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রীতাদি, দিদিকে প্রণাম জানাই। কাজল রেখা মণ্ডল লিখছেন, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও, সঙ্গে থাকুন। এবারে যে গানটি গাইব সেটা দুজন শিল্পী গেয়েছেন, যুথিকা রায় এবং মাধুরী চট্টোপাধ্যায়। আহা, সাঁঝের তারকা আমি। কি এই সারা কোন স্কেল বাড়াবো না, সারবে। অসাধারণ গান একটা শুনে, সেই সময়কার গান, কি মেলোডি, গানের কথা। সাটা মিলিয়ে দিই। চলো। যেটার সুর কমল দাশগুপ্ত এবং কথা হচ্ছে প্রণব রায়। সাঁঝের তারকায় আমি পথ হারায়ে এসেছি ভুলে, বাহ, সাঁঝের তারকায় আমি পথ হারায়ে এসেছি ভুলে, মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে এসে
দাস লিখছেন বহুদিন পর গানটি শুনলাম, খুব ভালো লাগছে। পম্পা ঘোষ লিখছেন ওই আকাশ প্রদীপটা জেলো না, শোনাবে হলে। আচ্ছা, সম্ভব হলে শোনাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। তৃপ্তি চ্যাটার্জি লিখছেন খুব ভালো গান। স্বপ্না ঘোষ লিখছেন খুব সুন্দর লাগলো। শ্রীমন্ত মজুমদার লিখছেন কিছু বলবো, তার ভাষা খুঁজে পাই নাই দিদিভাই। রীতাদি লিখছেন সোনালীর কণ্ঠে যেন মধু ঝরছে, অনেক ধন্যবাদ দিদি। অনেক ধন্যবাদ দিদি। সোমা মুখার্জি লিখছেন তবলা সঙ্গত অপূর্ব, অনেক ধন্যবাদ। দেবসান সিনহাচার্য। শ্রীকান্ত ব্যানার্জি লিখছেন অতুলনীয়। ঝুমুর মিত্র লিখছেন সঙ্গীতার সঙ্গতের সাগরে যেন ভাসিয়ে রেখেছ। ধন্যবাদ দিদি। আচ্ছা, আগামী রোববার একটা স্পেশাল অনুষ্ঠান আছে, তোমাদের ওখান থেকেই হবে 6:30 থেকে। বিশেষ পর্বে মুরালী দত্ত ঠাকুর বাড়ির দালান থেকে হবে, রামপুরহাট থেকে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গানে গানে জন্মদিনের শ্রদ্ধা জানানো হবে কালোজয়ী শিল্পী মোহাম্মদ রফি সাহেবকে। আগামী রোববার 6:30 থেকে বিশেষ পর্বে মুরারিলাল দত্ত ঠাকুর বাড়ির দালান থেকে, মানে রামপুরহাট থেকে, গানে গানে মোহাম্মদ রফি সাহেবকে শ্রদ্ধা জানানো হবে। সবাই সঙ্গে থাকবেন আপনারা। শুক্লা ব্যানার্জি লিখছেন খুব ভালো লাগছে। তরুণ মণ্ডল লিখছেন কি বলে যে ধন্যবাদ দেব গো গুরুমণি ইন্ডিড। আচ্ছা। অমল্লা লিখছেন চমৎকার একটি এপিসোড উপভোগ করছি, যার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। শুক্লা ব্যানার্জি লিখছেন অসাধারণ লাগলো। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আমরা কোন গানে যাচ্ছি? মধুমালতী করি। বাহ, রিকোয়েস্ট ছিল সন্ধ্যাদির একটা গানের কথা সুরটা বলে দাও। হ্যাঁ, এই গানের কথা প্রণব রায় এবং সুর রবীন চ্যাটার্জি। বাহ, এটা প্রচুর শোনা গান। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ী ব্যানার্জি, তাকে আমরা স্বাগত জানাই। দিদি অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। মধুমালতী ডাকে কত
অনন্য সৃষ্টি। মানে এগুলোকে আমরা যদি ধরে রাখতে পারি তাহলেও মানে একটু গান গেয়েও অন্তত ধরে রাখতে পারি আর কি, তাহলেও অনেকখানি হবে আমাদের জন্য। রীতাদি লিখছেন তবলা যেন কথা বলছে, অসাধারণ। পৃথু, অনেক ধন্যবাদ দিদি, আপনাকে হ্যাপি নিউ ইয়ার্স আগাম জানাচ্ছি। চন্দনা দাস লিখছেন আহা সুন্দর। শেখরদা লিখছেন পৃথুব্রত ফাটাফাটি, মেজাজটাও তো আসল রাজা। হ্যাঁ, খালি মুকুটটাই নেই, মুকুটটাই হারিয়ে গেছে। মলিনাথ ঘোষ লিখছেন কি গাইলে ঝুমা, অসাধারণ, আর তবলা কোনো কথা হবে না। মধুমিতা চৌধুরী লিখছেন ধন্যবাদ মামা। আপনার মধুমিতাদি লিখছেন আপনাদের জমাটি অনুষ্ঠান পরিবেশনায় শ্রোতা মৌমাছি ছুটে ছুটে আসছে, বাহ। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন ভীষণ ভালো প্রোগ্রাম ইন্ডিড। পম্পা ঘোষ লিখছেন খুব সুন্দর লাগলো। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন মধু মালতী ডাকে এই গানটা ফাটাফাটি গাইছেন। সোমা বিশ্বাস লিখছেন খুব ভালো হচ্ছে। আচ্ছা, মৌহা দাস শর্মা লিখছেন তবলা সঙ্গ তো খুব চমৎকার হচ্ছে, বাহ। অনেক কমেন্টস আসছে। তনুকা মজুমদার লিখছেন অপূর্ব। সনতা রয় লিখছেন খুব ভালো লাগলো সোনালি। শ্রীমন্তদা লিখছেন আকাশের অস্তর আগে এই গানটা শুনতে চাই, বেশ। শুক্লা ব্যানার্জি লিখছেন এইসব গান এক স্বর্ণযুগের উপহার, দারুণ লাগছে। শেখরদা লিখছেন আজ আমাদের সুরে তালে বেঁধে দিলেন। সমরেশ লাহা লিখছেন খুব সুন্দর লাগলো, অসাধারণ। পঙ্কজদা অনেকদিন বাদে এসছেন, পঙ্কজদা লিখছেন শুভ সন্ধ্যা। শিল্পী চক্রবর্তী লিখছেন খুব ভালো লাগলো। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। দেখুন এইসব গানগুলো কবে সৃষ্টি হয়েছে। আমি সোনালীকে বলছিলাম যে বর্তমান দিনে অনেক গান হচ্ছে, কোনো গানকে আমি ছোট না করেও বলছি এই গানগুলো হচ্ছে অমোঘ সৃষ্টি। এই যে আমরা বলি কালজয়ী গান, মানেটা কি? যে গান কোনো কালের বেড়াজালে কোনো বেঁধে রাখা যায় না। এই যে এত রিয়েলিটি শো হচ্ছে তাতে দেখুন সেই সব গানগুলোই সবাই গাইছে। তাহলে এই গানগুলোর এমন কিছু আছে, গানগুলোর মধ্যে সুর এবং কথা, তার মেলবন্ধন, বিশেষ করে ছন্দের মেলবন্ধন। আমি সেদিনকে একটা ইন্টারভিউ টিভিতে দেখছিলাম, আমাদের ছেড়ে চলে গেছেন সন্ধ্যাদি, তিনি বলছেন এই যে গানটা এ শুধু গানের দিন, বলছেন এর ইন্টারলুড মিউজিকটা বলছেন একটা বছর ধরে রিহার্সেল হয়েছে এই গানটাকে নিয়ে। বলছেন উনি তখন কোনো প্রোগ্রামই করেননি, কোনো গান নেই, এই গানটাকে নিয়ে রিহার্সেল হয়েছে, মিউজিশিয়ান এবং গান, তবে না একটা গান দাঁড়িয়েছে। অবশ্যই একটা গান যখন কোনো কালের বেড়াজালে আটকানো যায় না তখন নিশ্চয়ই তার পেছনে এফর্টটা আছে। আর এখন হচ্ছে সবাই ইনস্ট্যান্ট কফির মতো ইনস্ট্যান্ট আর্টিস্ট। আমার কাছে অনেক বাচ্চারা তবলা শিখতে আসছে, এসেই বলছে অমুকের মতো আমাকে তৈরি করতে হবে, একটি বাচ্চা ছেলের মতো, আমি তার নাম বলছি না, ওর মতো তৈরি করে দিতে পারবেন? সে একটি রিয়েলিটি শোতে ছিল। বললাম না, আমি তো তার গুরু নই, আমি তাকে তো শেখাই না, আমি কি করে বলবো? এই যে এখন একটা চাহিদা হয়ে যাচ্ছে, আমি বারবার করে সবসময় বলি, এই যে সোনালী দীর্ঘদিন ধরে সঙ্গীতের মধ্যে আছে, দীর্ঘদিন ধরে বহু পরিশ্রম করছে গানের জন্যে। রামপুরহাট থেকে এসে কলকাতাতে এসে ও বিমানবাবুর কাছে দীর্ঘদিন ধরে শিখেছে। শুভঙ্কর ভাস্কর আরেকজন গুণী শিল্পী, তার কাছেও শিখছে। এই যে পরিশ্রমটা অবশ্যই দরকার। আর আমি যে তবলা কবে শুরু করেছি কেউ তা জানে না, সেই তুমি ডাক দিয়েছো কোন সকালের মতো। আমি যে তবলা কবে শুরু করেছি, স্বাধীনতার আগে না স্বাধীনতার পরে, সে তো আমার মনেই পড়ে না। যাই হোক, দেখুন আপনাদের যে ভালো লাগছে এটাই আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি। এবার আমরা কোন শিল্পীর গানে যাচ্ছি? এবার শ্রদ্ধেয় শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। অসাধারণ কথা, আমার দুই গুরুর নাম পৃথুদা বলে দিলেন, এবং আমার প্রথম গুরু অবশ্যই শ্রদ্ধেয় শ্রী বীরেন্দ্র প্রসাদ হাজারি। আমি মুর্শিদাবাদে তার কাছেই ছোটবেলার থেকে গান শিখেছি, মানে অনেক বছর তার কাছেই শেখা। মানে আমি যেটুকু গান গাইছি প্রথমে আমার মায়ের কাছে, তারপরেই আমার কাকা কিছুদিন করেছিলেন, তারপরে মাস্টারমশাইয়ের কাছেই আমার মানে প্রথমের ভিতটা আমার ওনার কাছেই শেখা। কাজে আমি আজ যেটুকু গাইতে পারছি সেটা ওনারই অবদান। আচ্ছা, শ্রীমন্ত মজুমদার লিখছে দাদাভাই আপনার কাছ থেকে অনেক উপদেশ পাচ্ছি। সুলগ্না মিত্র সোনালীর স্টুডেন্ট, সে আমাদের সঙ্গে আছে, লিখছে অসাধারণ সন্ধ্যা,
গানের সাথে তবলা সঙ্গ তো ভীষণ ভালো, সুন্দর। চম্পা দত্ত লিখছেন, এক বৈশাখে দেখালো দুজনায় গানটা শুনতে চাই। চম্পা গুপ্ত। সরি আমি বারবার ভুল বলছি, কিছু মনে করবেন না। ইপসিতা দে লিখছেন, তুমি না হয় রোহিতের কাছে অনুরোধ রইল। শ্রীমন্ত মজুমদার লিখছেন, আপনার এই উপদেশ আমাদের অনেক কাজে লাগবে, আপনি আমার প্রণাম নেবেন। আসলে উপদেশ না, আমার যেটা মনে হয়েছিল, এতদিন ধরে তবলা তো বাজাচ্ছি এবং ওর গুরুর সঙ্গে বিমানবাবুর শেষ দিন পর্যন্ত আমি ছিলাম, তাই দেখেছি মানুষটা যে কথাগুলো বলতেন, ও আজকে গান গাইবে, হ্যাঁ একটু গাও দেখি। হ্যাঁ, ও বিমানবাবুর কাছে শেখা একটা গান গাইছে, দেখুন সনৎ সিংয়ের সম্ভবত প্রথম আধুনিক গানের বোধহয় রেকর্ড, আমি ভুলে গেছি প্রথম না পরবর্তীকালে। দেখুন অসাধারণ একটি গান। হ্যাঁ, কথা কার যেন? কথা হচ্ছে প্রবোধ ঘোষ আর সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। গানটা শুনুন, কি অসাধারণ গান। শিল্পী শ্রদ্ধেয় সনৎ সিংহ, যে ওদের শিখিয়েছিলেন, দেখুন। তুমি আর কি অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছ। রাধার মন গিয়েছে চুরি হয়ে, ওই বাঁশুরিয়া বাঁশিতে, ও বাঁশি আদালতে সমন হয়ে বাঁধল তারে ফাঁসিতে, বাঁশিতে মন গিয়েছে চুরি হয়ে, রাধার মন গিয়েছে চুরি হয়ে, ওই বাঁশুরিয়া বাঁশিতে, ও বাঁশি আদালতের সমন হয়ে বাঁধল তারে ফাঁসিতে, বাঁশিতে মন গিয়েছে চুরি
তার মন গিয়েছে চুরি হয়ে বাঁশুরিয়া বাঁশিতে লতের সমন হয়ে বাঁধল তারে হাসিতে মন গিয়েছে চুরি হয়ে। এই যে লাস্টের শেষটা হলো, এটা জেঠু এভাবে ক্লাসে করতেন, এভাবে জেঠু গাইতে করতেন। কত বাজিয়েছি সত্যি, কত পুরনো স্মৃতি মনে পড়ে যায়। দেখুন কি অসাধারণ কম্পোজিশন। বিলাসখানি টরির উপরে বসিয়া বাজে মোহন শ্যাম। আহা, শুক্লা ব্যানার্জি লিখছেন সত্যি অসাধারণ। শ্রীমন্ত মজুমদার লিখছেন গান শুনে আমি স্তম্ভিত হইয়া গেলাম দাদা ভাই। এসব সত্যি অমোঘ সৃষ্টি আমাদের। অনেক মনি, আমাদের সব রত্ন রয়েছে আমাদের সঙ্গীতের ভাণ্ডারে, একটু খুঁজে খুঁজে বার করলেই হয়। সেটাই। রঞ্জিতা মুখোপাধ্যায় লিখছেন এক্সিলেন্ট। রঞ্জিতা মুখোপাধ্যায় লিখছেন কতদিন বাদে সোনালীকে দেখলুম আর গান শুনছি। মলিনাথ ঘোষ লিখছেন যেমন গান তেমন তবলা। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন কৃতজ্ঞত বাবু ভালো গানও গাইছেন দেখছি। আহা, রঞ্জিতা আমার কলেজের বন্ধু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেকদিন বাদে এই লাইভের মাধ্যমে ওর সাথে দেখা হলো। হ্যাঁ, থ্যাংক ইউ, তুই দেখছিস। শ্রীমন্ত মজুমদার লিখছেন মা তারা আপনাদের মঙ্গল করুন। তরুণ মণ্ডল লিখছেন একজন গুণী সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তরুণদা, ভীষণ ভালো লাগে তরুণদার গান। তরুণদা লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, বেশ ভালো লাগছে গান ও পৃথুদার চমৎকার তবলা বাজনা। ধন্যবাদ দাদা। হ্যাঁ, শ্রীমন্তদা বলছেন ও কিছু বলার নেই, যা গাইলেন দিদিভাই, এত সুমধুর কণ্ঠ, অপূর্ব অপূর্ব। শিবানী ধর লিখছেন শুভ সন্ধ্যা। সুজাতা সরকার লিখছেন বেশ ভালো লাগছে, অনুরাগ বাবা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। শুক্লা ব্যানার্জি লিখছেন শ্রদ্ধেয় বিমানবাবুকে আমার সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি জানাই। সুনীল সরকার লিখছেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন আমাদের গ্রেট প্রাপ্তি। পমি সাহা যোগ দিয়েছে, খুব সুন্দর হচ্ছে, বাহ। সৈকত বালা লিখছেন বাহ বড় ভালো লাগছে। তৃপ্তি চ্যাটার্জি লিখছেন দারুণ। তৃপ্তি চ্যাটার্জি লিখছেন ঝুমার কাছাকাছি থাকলে বাচিক ও তোমার গানের সঙ্গে কিছু একটা বলার ইচ্ছে হয়। বাহ, কোথায় থাকেন? তৃপ্তি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওর মানে রামগোপাল তো ভীষণ ভালো বাচিক শিল্পী, তাই বলছে। অবশ্যই ওরকম একটা অনুষ্ঠান করার ইচ্ছে আমারও থাকলো। ইচ্ছা আছে দিদি, ইচ্ছা আছে, নিশ্চয়ই হবে, ইচ্ছা থাকলে উপায় হয়। ইন্দ্রাণী পাল লিখছেন খুব সুন্দর। পার্থপ্রতিম গুপ্ত লিখছেন ভালো লাগছে খুব। থ্যাংক ইউ দাদা ভাই, ধন্যবাদ। আবার কমেন্ট শ্রীমন্তদা লিখছেন দাদা ভাই আপনার ফোন নম্বরটা আমার অনুরোধ রইল আমার। আচ্ছা ঠিক আছে, পরে দিয়ে দেবো। তৃপ্তি চ্যাটার্জি লিখছেন ওটা রামগোপাল বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রামগোপাল, আমি বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রামগোপাল বাবু, হ্যাঁ 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 হ্যাঁ, আমি কথা শুনেছি সোনালীর মুখে অনেক। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন আজ সুর মূর্ছনায় কোথায় যেন হারিয়ে যাচ্ছি আমরা। পার্থপ্রতিম গুপ্ত লিখছেন তোমরা দুজনে খুব সুন্দর। অনেক ধন্যবাদ, কেউ তো বলে না, আপনি বললেন। আচ্ছা, এবার আমরা কোন গানে যাবো দাদা ভাই? বুঝেছি, কোন গানে যাবো এবার? ও সেই চৈতালির গানটা। চৈতি আছে সঙ্গে? না, চৈতি আজকে সঙ্গে নেই। ও চলো, এই আরেকটা দেখুন, সেই সময়কার গান কি অসাধারণ কম্পোজিশন হয়েছিল তখন। দেখুন কথাকার গো, এটার কথা হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়, আর সুর রতু মুখোপাধ্যায়, আর গেয়েছিলেন বিখ্যাত শিল্পী সুমন কল্যাণপুর। দেখুন কি অসাধারণ কম্পোজিশন, এগুলো সব আমার প্রিয় গান। চলো মনে করো আমি বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে,
পৃথুদাকে, এত সুন্দর তবলা বাজায় গান শেষ করতে ইচ্ছে করে না, এটা আমি সবসময়তেই বলি। না, তুমি ভালো গাইছো বলি তো ভালো বাজাতে ইচ্ছা করছে। শ্রীমন্ত মজুমদার লিখছে, মেঘনা চাইতেই জল, আমি গানটার জন্য চিন্তা করছিলাম। আসলে আপনার মনের কথা বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী, অসাধারণ গান করেন, শেখরদার পেজেই আমি তার গান শুনেছিলাম, শ্রীমতী সৌমিতা গোস্বামী। দিদিকে স্বাগত পেজে, দিদি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। অসাধারণ গান করেন দিদি। মিতালি পাল আছেন, লিখছেন অপূর্ব। ইন্দ্রাণী পাল লিখছেন ঝুমামারি, গানটা খুব প্রিয়, অসাধারণ, সত্যি অসাধারণ। রীতাদি লিখছেন বা খুব সুন্দর। পার্থপ্রতিম গুপ্ত লিখছেন দুরন্ত। মাধুরী ব্যানার্জি লিখছেন খুব ভালো লাগছে। শেখরদা লিখছেন হোক হোক, দুজন মিলে পৃথুব্রত গলা দিক জমবে আরো। তো গলায় তো দিচ্ছি, কি রে বাবা। মধুমিতা চৌধুরী লিখছেন অসাধারণ নিবেদন, গাইছি তো গো। আচ্ছা, মলিনাথ ঘোষ লিখছেন এত ভালো হচ্ছে, কমেন্ট করার ভাষা পাচ্ছি না। পম্পা ঘোষ লিখছেন কি অপূর্ব, দুরন্ত। চম্পা গুপ্ত লিখছেন এই গানটি তোমার গলায় অসাধারণ লাগে, দুরন্ত। পৃথুদার বাজানো অসাধারণ, দুই শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। থ্যাংক ইউ বৌদি। আচ্ছা, চৈতালি চক্রবর্তী একজন আছেন, উনি লিখেছে সত্যিই ভেসে গেছে। তাহলে তো চৈতালি দি তাহলে তো আছেন আমাদের সঙ্গে, ভেসে যাননি, আছেন। হ্যাঁ, সৌমিতা গোস্বামী লিখছেন বাহ, চমৎকার পরিবেশন, অনেক ধন্যবাদ দিদি। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন এক্সিলেন্ট 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 মোস্ট। সোমা দাস লিখছেন দারুণ। তৃপ্তি চ্যাটার্জি লিখছেন যেমন গান তেমন সঙ্গত, অসাধারণ, অভিনন্দন, শুভেচ্ছা দুজনকে জানাই। যমুন মিত্র লিখছেন কতদিন পরেই পছন্দের গানটা তোমার কণ্ঠে শুনলাম। রীতাদি লিখছেন পৃথু দারুণ বাজাচ্ছে, অনেক ধন্যবাদ দিদি। সমরেশ লাহা লিখছেন আচ্ছা খুব সুন্দর লাগছে দিদি। আচ্ছা, কৃষ্ণ দাস সেনগুপ্ত লিখছেন দারুণ। মনীষা সিনহা লিখছেন অপূর্ব। শিবশঙ্কর মুখোপাধ্যায় লিখছেন শুভ সন্ধ্যা, যোগ দিলাম আজকের কলাকুশলীর গান। আচ্ছা ঠিক আছে। নিতা নাথ লিখছেন খুব ভালো লাগছে। আচ্ছা চলো, এবার আমরা কোন গানে যাব? যে মাস্টারমশাই তোলা না। হ্যাঁ অবশ্যই। স্কেল কি সিসা কই? কি করবো? শিখে গাইবে তো? সব মিলে গেছে, কোনো চিন্তা নেই। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরেক গুণী সঙ্গীত শিল্পী সুস্মিতা সিনহা, ধন্যবাদ। এবারে একটি আমার প্রথম সঙ্গীত গুরুর কাছে তোলা গান। এটার রচনা হচ্ছে দেবব্রত চট্টোপাধ্যায় এবং সুর বৈদ্যনাথ সরকার। আজকে সারা সন্ধ্যায় তোমার গানের ছন্দে, আজ দোলন চাপার গন্ধে আমায় কেন ভরালে। আজকে সারা সন্ধ্যায় তোমার গানের ছন্দে, আজ দোলন চাপার গন্ধে আমায় কেন ভরালে। নীরবে নিয়ে লগ্ন আমারে দিলে কত স্বপ্ন, নীরবে নিয়ে লগ্ন
যাচ্ছি, কত সময় হলো জানি না। বাকি আছে তুলনাটা তুলবো পৌঁছে না, সব ফেলে দাও। শ্রীমন্তদা অনুরোধ করছেন আকাশের অস্ত্রাগে গানটা একটু শোনাবেন দিদিভাই। দেখা যাক সময়। পম্পা ঘোষ লিখছেন খুব সুন্দর। দেবসান সিনহা লিখছেন নতুন একটা অসাধারণ গান শুনলাম। বর্ণালী সিনহা লিখছেন অসাধারণ। মলিনাথ ঘোষ লিখছেন কোথায় যেন হারিয়ে গেলাম। আচ্ছা। শুক্লা ব্যানার্জি লিখছেন আহা অসাধারণ। সৌমিতা গোস্বামী লিখছেন খুব ভালো লাগছে দিদি, মন দিয়ে শুনছি, অনেক ধন্যবাদ। কৃষ্ণা সেনগুপ্ত লিখছেন অপূর্ব, যেমন গান তেমনি তবলা। সুস্মিতা সিনহা লিখছেন খুব সুন্দর গান, সুন্দর গায়কি। থ্যাংক ইউ বৌদি। আচ্ছা, কে বলেছে বিয়ে বাড়ি আপাতত শেষ, সুরের ভোজ আজকের সন্ধ্যা চেটে পুটে নিচ্ছি, অনেক ধন্যবাদ। শিবানী ধর লিখছেন খুব ভালো সুন্দর প্রোগ্রাম হচ্ছে। শ্যামলী পাল বলছেন অসাধারণ গান। ডাক্তার জবা দাস লিখছেন গুড ইভিনিং। আচ্ছা। শুক্লা ব্যানার্জি লিখছেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার আন্তরিক ভালোবাসা জানাই। আপনাদের প্রচেষ্টায় তবু এই গানগুলি শোনার সৌভাগ্য আমাদের হচ্ছে। এই গানগুলো আর বর্তমান প্রজন্মের কণ্ঠে শোনা যায় না। সৌমিতা গোস্বামী লিখছেন দাদা আপনার সঙ্গত অসাধারণ, অনেক ধন্যবাদ দিদি। শেখর দাস লিখছেন সময় বাধা হবে না, চলবে অনুষ্ঠান, চলছে চলবে, ঠিক আছে চলুক। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন আহা লাজবাব ইনডিড, বেশ খুব ভালো কথা। এবার আমরা কোন শিল্পীর গানে যাচ্ছি? প্রতিমাদির গানটা। আচ্ছা, আকাশ প্রদীপ জলের রিকোয়েস্ট ছিল। চলো কোন স্কেলছি একটা অনুরোধের গান শিল্পী গাইছেন আকাশ প্রদীপ জলে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে
সব শিল্পীকেই আমরা অল্প অল্প করে ছোঁয়ার চেষ্টা করছি, কারণ সমুদ্র থেকে এক ঘটি জল নিলে যেমন কিছু হয় না, তেমনি আমাদের সঙ্গীতের রত্নভাণ্ডার। মলিনাথ ঘোষ লিখছেন খুব খুব সুন্দর। শ্রীমন্ত মজুমদার লিখছে গান শুনে আশা পূর্ণ হয়ে গেল। দেবসায়ন সিনহা লিখছেন বা। পম্পা ঘোষ লিখছেন কি অপূর্ব লাগলো, দারুণ। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন সাবাস আর সাবাস, অ্যান্ড সুইট মোস্টলি সাং বাই ইউ। মধুমিতা চৌধুরী লিখছেন মুগ্ধতা একরাশ। তরুণ মণ্ডল লিখছেন ম্যাডামের পরিণত গায়কী কলাকুশলী পেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সাফল্য কামনা করি। অনেক ধন্যবাদ তরুণদা। পঙ্কজ কুমার সোন লিখছেন অপূর্ব সঙ্গীত ও তবলা সঙ্গত। রাজীব সাউ লিখছেন দিদি দারুণ। শিলা মজুমদার লিখছেন অসাধারণ। বর্ণালী সিনহা লিখছেন তবলা ও সঙ্গত প্রশংসনীয়, অনেক ধন্যবাদ। কিশোর চ্যাটার্জি দারুণ। চৈতালি চক্রবর্তী এই এসছে, এই চৈতালি তো, হ্যাঁ গানটা হয়ে গেল তারপর এসছে, লিখছে দারুণ দারুণ। বেশ, চলো। শেখরদা লিখছেন আজকে সঙ্গীত নির্বাচন, গায়কী, সঙ্গত সব মিলিয়ে নলেন গুড়ের মতো স্বাদ, যেন পিঠে পুলি। আর লোক দিও না গো, রক্তে মিষ্টির পরিমাণ বেড়ে গেছে, মিষ্টি খাওয়া সব বন্ধ হয়ে গেছে। পাটিসাপটা পিঠে পুলি, আহা মনোমুগ্ধকর। আচ্ছা চলো, কি গান? একটা গান লিখো আমার জন্য। কথা সুধীর হাজরা আর সুর সুদিন দাশগুপ্ত। দেখুন কি অসাধারণ কম্পোজিশন, কি অসাধারণ মেলবন্ধন, কি কথা। একটা গান লিখো আমার জন্য, চলো। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মদিনা
করুন। সবাইকে আমরা অল্প অল্প করে ছুঁয়ে যাচ্ছি। মধুমিতা চৌধুরী লিখছেন দুর্দান্ত। মলিনাথ ঘোষ লিখছেন গানটার জন্য লেখা গান, আচ্ছা লেখাটা অসাধারণ। মিতালি সমাদ্দার লিখছেন অপূর্ব। পঙ্কজ কুমার সেন লিখছেন চমৎকার গাইলেন। শ্রীমন্ত মজুমদার লিখছেন অসাধারণ কণ্ঠ, অসাধারণ গান, শুনে খুব আনন্দ উপভোগ করলাম। পম্পা ঘোষ লিখছেন অপূর্ব অপূর্ব। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন কি করতেছো, মুশকিল করবে, এটা তো ডি। চৈতালি চক্রবর্তী লিখছে খুব 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 সুন্দর। চম্পা গুপ্ত লিখছেন এক কথায় অনবদ্য। বাহ, চৈতালি এর পরেই গানটা গাইলে ভালো ছিল। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি এবার আমরা একটু জটিল বাবুর দিকে যাই। ওনার
তাকে বাদ দিয়ে তো গান হয় না। আরেকজন শিল্পী আছেন, জটিল বাবুর গান দু একটা হবে। তারপরে আমাদের ছেড়ে চলে গেছেন নির্মলাদি, অসাধারণ একজন মানুষ। তখন দু একটা কথা বলবো নির্মলাদি সম্পর্কে। মাঝিরে গানটা হয়ে যাক। হুম। আমরা চেষ্টা করেছি অল্প অল্প করে সবাইকে ধরবার। মিতালি সমাজদার লিখছেন অসাধারণ তবলাবাদক। মলিনাথ ঘোষ লিখছেন কি করতে চাইছো? সুস্মিতা সিনহা লিখছেন খুব প্রিয় গান, সঙ্গীত ও সঙ্গতের জমজমাট আয়োজন। শীতে চলো মাঝিরে, বাহ চলো। ও মাঝিরে, ও মাঝি,
করলে তুই পর ছেলে না তুই চম্পা গুপ্ত লিখছেন কি কষ্ট দেখুন, কমেন্ট তো পড়বো বাজাবো সত্যি। অজয় শঙ্কর ভট্টাচার্য বলছেন শেষ গান একটা অনুরোধ রইল, তোতা পাখি দেখা যাক। চম্পা গুপ্ত লিখছেন অপূর্ব। তরুণ মণ্ডল লিখছেন মন ভরে গেল আজ প্রতিটি গান শুনে, কি মিষ্টি কণ্ঠ। সীমন্ত মজুমদার লিখছেন নূতন স্বাদের গান শুনলাম দাদাভাই, বা সব ফেলে দাও। পঙ্কজ কুমার সেন লিখছেন অপূর্ব পরিবেশনা। সুচেতা একটা অনেক বড় কমেন্ট করেছে, এই গানটা আমার সবসময়ও তোমার গলায় ভীষণ প্রিয়, তোমার কাছে শুনে শুনে এই গানটা শিখেছি, অসাধারণ। পিতু কাকুর অসাধারণ সঙ্গত এই গানটা এক অন্য মাত্রা দিচ্ছে। অনেক ধন্যবাদ সুচেতা, তুমি একজন গুণী সঙ্গীত শিল্পী। ঝুমর মিত্র লিখছেন অপূর্ব অপূর্ব গাইলে গো ঝুমা, অনেক ধন্যবাদ। আমরা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, একদম শেষ না, আরো দুটো একটা গান হবে। চলো চলো, কি গান এবার? এই জীবন ছিল নদীর মতো। আচ্ছা সবুজ পাঠটা চলে যাক না, তুমি গান হোক। আচ্ছা চলো চলো চলো, সবুজ পাঠটা আগে চলো, তারপর আমরা যাবো কোন স্যার। ভালো করে বাজা, জোরে বাজা। আজ বোধহয় যতগুলো গান গাইলাম তার অর্ধেকেরও বেশি একজনেরই কথা। আবার এই গানেরও কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের এবং সুর ভূপেন হাজারিকার।
একটা আমার অনুরোধের গান হচ্ছে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, আর একটা তোমার কাছে অনেকে রিকোয়েস্ট করছে তোতা পাখি। তোতা পাখি গানটা আমার গাওয়া খুব না মানে কষ্ট হয়। সবাই অনুরোধ করছেন তোতা পাখি। মধুমিতা চৌধুরী লিখছেন এইভাবে সুরেও সঙ্গতে আমাদের আরো আরো ভরিয়ে দেবেন আগামীতে, এটাই কাম্য। ডাকলেই আসবো, ডাকলেই আসবো। শেখরদাকে অনেকবার বলেছি যে তোমাদের জামশেদপুরে এই আসানসোলে একটা প্রোগ্রামে বন্দোবস্ত করো। শেখরদা বলে ও তোমাদের মতো শিল্পীদের আসানসোলে চলবে না, এখানে সব নাম করা সব বাক্স বাক্স আর্টিস্ট আছে, ও চলবে না। এটা শেখরদার প্রতি আমার একটা বিরাট অভিযোগ। সেনকেও বলেছি শেখরদা একটু নিয়ে চলো, তোমাদের ওখানে যাই। আরে কি বলবো, পৃথুব্রত সব বাক্স বাক্স লরি করে করে সব ইনস্ট্রুমেন্ট আসে, কি বলবো বলুন, দুঃখের কথা। চলো একটা অসাধারণ গান শুনুন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। ও বলে দেবে, মেয়ে বলে দেবে। চলো কোন স্টুডিও? সেটাই করবো। সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দ মন্ত্রতন্ত্র, লাগে না সর্বশ্রেষ্ঠ সাধনা। সঙ্গীত সাধনা করো, শক্তি পাবে মনে, মহাশক্তি বসিবে হৃদয় আসনে। সঙ্গীত সাধনা করো, শক্তি পাবে মনে, মহাশক্তি বসিবে হৃদয় আসনে। বিশোধ সর্প ঠাকুর দেব পঞ্চাননে, হরিনাম গানে মত্তসী নেত্র মোদেনা, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। আকর্ষণ করে সবার মন আর প্রাণ, গাহরে মন আমার, গাহ প্রভুর গান। ভুলে যায় মধুর গানে সেই নিঠুর ভগবান, ভুলে যায় মধুর গানে সেই নিঠুর
ভবার ভবানী বাধা সুরে ছন্দ বুলি মহানন্দে উচ্চ স্বরে বলে থাকি কালী কালী। শিহরণ জাগরণ দোলে সদা শ্রোতাগুলি প্রেম পবনের গীত মধু মধু রচনা গানি সর্বশ্রেষ্ঠ সাধনা গানি সর্বশ্রেষ্ঠ সাধনা। কিছু বলে নাও, তারপর আমরা শেষ নিবেদনে যাব। আমিও দুটো অ্যানাউন্সমেন্ট করে দেবো। সত্যি গান সর্বশ্রেষ্ঠ সাধনা। আমরা কতখানি তার করতে পারছি জানি না, আমি খুব ইমোশনাল হয়ে গেছি, ক্ষমা প্রার্থী। যাই হোক, সবার কাছে এইটুকুই আশীর্বাদ চাই যেন শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, এই গান তো আরেকটা গান আছে গাইলেই সোনালি বড় ইমোশনাল হয়ে যায়, তার পেছনে একটা ইতিহাস আছে। আমি ইতিহাসটা আজকে আর মন ভারাক্রান্ত করতে চাইছি না। ইতিহাস না বললেও ইতিহাস মনে পড়েই যায়, সেজন্যই আর কি মনটা এ হয়। যাই হোক, না শেষ গান আসে বাংলার মাটিতে করব। না না, তোতাবাকি করছেন, কিচ্ছু হবে না। আমি গাইছি তো সঙ্গে, কোনো অসুবিধা নেই। আসলে এই গান দুটো আসলে সোনালীকে আমার মা প্রচণ্ড ভালোবাসতেন। মা 2016 সালে চলে যান, কিন্তু সোনালীকে প্রচণ্ড ভালোবাসতেন। এবং এগুলো আমি ব্যক্তিগত কথা বলি না, সাধারণত মা চিন্ময়লায়ের স্টুডেন্ট ছিলেন, সুপ্রভাতীর কাছেও গান শিখতেন। একদিন রাত্রি 2টোর সময় মা এসে আমায় বলছেন যে FM চালা, সোনালী ঝুমাবো, ডাকনাম ঝুমাই গানটা গাইছে। আমি বললাম যে রাত্রি 2টোর সময় কোথায় গাইবে? জোর করে চালালাম রেডিও FM-এ। সত্যি FM রেনবোতে তখন হৈমন্তীদি গানটা গাইছেন, আর ঝুমার গলার সঙ্গে হৈমন্তীদির গলা একটা অসাধারণ ম্যাচ করে। তখন মা বলেন আমি বলেছিলাম না, এই জন্য ওর অসুবিধা হয় গাইতে, আমি বুঝি, কিন্তু এটা তো মানুষের জীবনের একটা অমোঘ সত্য, মৃত্যু তো আসবেই, তাকে আমাদের জয় করতে হবে। কবিগুরুর ভাষায় বলতে গেলে সমুখে শান্তি পারাবার বা জয় তব বিচিত্র, তোমারও অসীমর প্রাণমন লয়ে, অনেক কিছুই আছে। আমি দুটো অ্যানাউন্সমেন্ট করে দিই। আচ্ছা, একটা ভালো কমেন্ট এসছে, ঝুমুর মৈত্র লিখছেন 8টা থেকে 10:45 অসাধারণ অসাধারণ পরিবেশনা, তোমাকে আর দাদাকে বলার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি সত্যি বলছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ দিদি, আর সকলকে অনেক ধন্যবাদ যে এতক্ষণ সময়, আমরা তো গান গাইতে গাইতে সময়ের কোনো ঠিক দেখছি না, কিন্তু আপনারাও যে আমাদের সাথে রয়েছেন, আমি দুটো সেই জন্য অনেক অ্যানাউন্সমেন্ট করে দিই। কালকে শুক্রবার দুর্গাপুর থেকে সরাসরি আসবেন লাইভে রাগাস্ত্রয়ী অনুষ্ঠান গানের ডালি নিয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রোশনি মজুমদার। তবলায় থাকবেন বিশিষ্ট তবলাবাদক সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, আগামীকাল রাত্রি 8টা থেকে। আর আগামী রোববার একটা বিশেষ প্রোগ্রাম 6:30 থেকে শুরু হবে। মুরালিলাল দত্ত ঠাকুরবাড়ির দালান থেকে, রামপুরহাট থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানানো হবে কালোজয়ী সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফিকে। আমার শুধু এটুকুই বলা যে পরিশুদ্ধভাবে গান যদি পরিবেশন করা যায় তাহলে মানুষ শোনেন। এখনও আজকে শুধু হারমোনিয়াম তবলা মন্দিরা নিয়ে আমরা 8টা থেকে শুরু করেছিলাম, এখন রাত্রি 9:45 পর্যন্ত আপনারা ছিলেন। তাই আমরা বলি না শ্রোতারা এখন কিরম হয়ে গেছে, কিচ্ছু হয়নি, সবাই যে যার জায়গাতে অধিষ্ঠান করছেন। আমরা যদি ভালো জিনিস দিতে পারি তাহলে অবশ্যই মানুষ শুনবেন। আর সত্যি কথা কি, শেখর দাদের মতো মানুষেরা যারা এই পেজটা চালাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে সেই কোভিডের সময় থেকে, আমি সেই দিনগুলো মনে করি 2020 সেই অবস্থা, তখন এই পেজ বা গ্রুপগুলো যদি না থাকতো তাহলে আমরা কি করতাম।
একদম। আর এই পেজের মধ্যে দিয়েই কত অজানা মানুষকে আমরা বন্ধু করে নিতে পেরেছি, কত দূরের মানুষ কাছে এসছেন সারা পৃথিবীর, কত হারানো বন্ধুকে আমি আগের দিন বলছিলাম আমরা খুঁজে পেয়েছি, কত নতুন নতুন সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ান, যন্ত্রশিল্পী ভাইদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাই শেখরদাকে অনেক কৃতজ্ঞতা। আমার সঙ্গে একদম দাদা ভাই বন্ধুর মতো সম্পর্ক। শেখরদা আমাকে ভীষণ ভালোবাসেন, আমিও ভালোবাসি। যখনই শেখরদাকে বলি কোনো অনুষ্ঠান শেখরদা করতে হবে, শেখরদা এক কথায় রাজি হয়ে যান। এবং আপনাদের এই যে কমেন্টসগুলো আমাদেরকে উজ্জীবিত করে, নতুন নতুন গান আপনারা বলেন, সেগুলোও আমরা চেষ্টা করি পরবর্তী অনুষ্ঠানে পরিবেশন করবার জন্যে। আজকে আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই, এবং যাদের কমেন্টস আমি পড়তে পারলাম না, সোনালী নিশ্চয়ই তাদেরকে উত্তর দেবে। শেখরদাকে অনেক অনেক কৃতজ্ঞতা। শেষ নিবেদন তোতা পাখি হয়তো শ্রীমন্তদা হয়তো করেছিলেন, আমি ভুলে গেছি কে করেছিলেন। শেষ নিবেদন দিয়েই আজকের মতো আমরা সঙ্গীত সন্ধ্যা কালোজয়ী বাংলা গান, সোনালী দিনের সোনালী গান, শিল্পী সোনালী সিনহার কণ্ঠে, সবটাই সোনালী আজকে থাকুক, অম্লান হয়ে থাকুক আজকের সন্ধ্যা আপনাদের হৃদয়। আজকে সোনালী শেষ নিবেদন নির্মলাদির একটি কালোজয়ী গান, ও তোতা পাখি রে। চলো। ও তোতা পাখি রে, শিকল খুলে
যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। অনেক ধন্যবাদ প্রত্যেককে। এই গানের পর আর কোনো কথা হয় না, এই সুরের রেশ ধরেই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। প্রত্যেককে অনেক কথা, অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আপনারা ভালো এতক্ষণ থাকুন। যারা আমাদের সাথে থাকলেন সকলকে অনেক ধন্যবাদ জানাই, গুরুজনদের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই, আর শেখরদাকে অনেক কৃতজ্ঞতা জানাই এতক্ষণ ধরে আপনার পেজে আমাদেরকে অনুষ্ঠান করতে দেওয়ার জন্য। কারণ আমরা অনুষ্ঠান করতে বসে একদম সময়ের কথা ভুলেই গেছি, আর ভীষণ ভালো কাটালাম আজকের সন্ধে। এটুকুই বলবো। এবার পিছুদা কিছু বলার থাকলে বলুন। আজকে ঠিক কথা, আজকে প্রতিমাদির জন্মদিন, তাকেও আমরা শ্রদ্ধা জানালাম, তার আজকে গঙ্গা জলে প্রতিমাদির গঙ্গা পুজো করলাম। আসলে কলাকুশলী পেজে যখন অনুষ্ঠান করতে বসি তখন মনে হয় না যে অন্য কোনো পেজে অনুষ্ঠান করছি, মনে হয় তো নিজের ঘর বাড়িতে বসে গান বাজনা করছি, নিজের বাড়িতে বসে বৈঠকখানায়। আর আপনাদেরকে আমরা সামনাসামনি দেখতে পাই যে আপনারা আমাদের সামনে বসে আমাদের গান শুনছেন, উৎসাহ দিচ্ছেন। আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। এইভাবেই কলাকুশলী পেজের সঙ্গে আপনারা প্রতিদিন থাকেন, প্রতিনিয়ত থাকুন। সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই পেজগুলো যারা চালাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের নিজস্ব প্রফেশন থেকে সময় বার করে, সংসার থেকে সময় বার করে এই পেজগুলো চালানো। আর ফেসবুকে নিত্য নতুন নিয়ম আসছে, সেগুলো শিল্পীদের বুঝিয়ে নিজেদেরকে একাষ্টম করা নট এ ম্যাটার অফ জোক। অক্লান্ত পরিশ্রম করছে। হ্যাঁ, লাস্টে দুটো কমেন্ট। পল্লবী রায় দিল্লি থেকে দেখছেন। আচ্ছা, পল্লবীদি দিল্লি থেকে দেখছেন, ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দিদি, আপনাকেও। আপনি দিল্লি থেকে দেখছেন। যাদের যাদের কমেন্ট পড়তে পারলাম না তারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। সোনালী নিশ্চয়ই তাদের সবাইকে উত্তর দেবেন, অবশ্যই, কারণ নিশ্চয়ই। গানের মধ্যে কমেন্টগুলো স্লিপ করে যাচ্ছে। একটা শেখরদা ঠিক লিখেছে, আজকে যারা ব্যস্ত থাকায় অনুষ্ঠান থাকতে পারলেন না, কি যে মিস করলেন সেটা পরের লাইভে দেখে নেবেন। শেখরদাকে অনেক কৃতজ্ঞতা। এইভাবেই আপনারা আজকে সুরের রেস ধরে আজকে রাতটাও সুরময় হয়ে কাটুক। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।